রাশিয়া আমেরিকার সম্পর্ক অনবরত খারাপের দিকে যাচ্ছে। দুই দেশের লড়াই ইউক্রেন থেকে বেরিয়ে হঠাৎ ভারতেরই প্রতিবেশী দেশ বাংলাদেশে পৌঁছে গেছে। সদ্যই বাংলাদেশে রাশিয়ান দূতাবাস নিজের আধিকারিক টুইটার অ্যাকাউন্ট থেকে একটা কার্টুন পোস্ট করে। এই কার্টুনের মাধ্যমে রাশিয়া আমেরিকা ও পশ্চিমী দেশগুলোকে টার্গেট করে। এই কার্টুনে একটা বড় পাখিকে একেবারে পুলের ওপর বসানো হয়েছে, সেটার পাশে আমেরিকান পতাকা রয়েছে, যার থেকে বোঝা যায় বড় পাখিটা এখানে আমেরিকাকে উদ্দেশ্য করা হয়েছে। আমেরিকার নিচে যেই পাখিগুলো বসে আছে সেগুলো ব্রিটেনকে উদ্দেশ্য করছে, তার নিচে ইউরোপীয় ইউনিয়ন এবং সবার নিচে ইউক্রেনকে দেখানো হয়েছে। এই কার্টুনে বলার চেষ্টা করা হয়েছে আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন সবাই মিলে ইউক্রেনের ওপর নোংরা ফেলছে। এখন এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো রাশিয়া ও আমেরিকা কেন বাংলাদেশে একে অপরের সঙ্গে বিবাদে জড়াচ্ছে? এমনিতে ইউক্রেন যুদ্ধের পর থেকেই বাংলাদেশ আমেরিকা ও রাশিয়ার জন্য নতুন ঠিকানা হয়েছিল। ইউক্রেনের ওপর মার্চে সংযুক্ত রাষ্ট্রে হওয়া ভোটিং এ বাংলাদেশ অংশগ্রহণ করেনি, কিন্তু এরপর বাংলাদেশ সংযুক্ত রাষ্ট্র জেনারেল অ্যাসেম্বলিতে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়ে দেয়। বাংলাদেশকে নিয়ে ওই সময় যে ফুলকি জ্বলেছিল সেটা আগুনে পরিণত হয়েছিল, আর এই আগুনে ঘি ঢালা হয় 14ই ডিসেম্বরে। 14ই ডিসেম্বরে এক এমন ঘটনা ঘটে যার পর রাশিয়া ও আমেরিকা পুরোপুরি বিবাদে জড়িয়ে যায়। অ্যাকচুয়ালি বাংলাদেশে আমেরিকান রাজদূত পিটার হাস বাংলাদেশে বিপক্ষ পার্টির নেতা সাজিদুল ইসলামের বাড়িতে যাত্রা করেন। সাজিদুল ইসলাম বিগত এক দশক ধরে নিখোঁজ। আমেরিকান রাজদূত যেই সময় সাজিদুল ইসলামের বাড়িতে তার বোনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তখন বাড়ির বাইরে ভিড় জমে যায়, আর সুরক্ষা কারণের জন্য আমেরিকান রাজদূতকে ওখান থেকে দ্রুত বেরিয়ে পড়তে হয়। এরপর আমেরিকান বিদেশ বিভাগ বাংলাদেশের রাজদূতকে ডেকে ডিপ্লোম্যাটদের সুরক্ষাকে নিয়ে চিন্তা প্রকাশ করে। এরপরই এই মামলায় রাশিয়ার এন্ট্রি হয়। রাশিয়া আমেরিকা ও পশ্চিমী দেশগুলোকে ব্ল্যাকমেল করতে এবং অন্য দেশের মামলায় হস্তক্ষেপ করার অভিযোগ তোলে। রাশিয়া বলে আমেরিকা অকারণে বাংলাদেশের আভ্যন্তরীণ মামলায় ঢোকার চেষ্টা করছে, যা সঠিক নয়। রাশিয়ার এই বয়ানের পর ঢাকায় অবস্থিত আমেরিকান দূতাবাসও একটা টুইট করে। এই টুইটে আমেরিকা জিজ্ঞাসা করে তৃতীয় দেশে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত কি ইউক্রেনের ওপরেও লাগু হয়? রাশিয়া আগে থেকেই জানে আমেরিকা বিগত কিছু সময় ধরে বাংলাদেশে নিজের আধিপত্যকে মজবুত করার চেষ্টা করছে। ভৌগোলিকভাবে বাংলাদেশ ভারত ও চীনের নিকটে, এই ব্যাপারটাই আমেরিকাকে আকর্ষণ করছে। এজন্য আমেরিকা নেপালেও ঢোকার চেষ্টা করছে। আপনাদের এটাও বলে রাখি, ভারত, রাশিয়া, চীন বাংলাদেশকে সঙ্গ দিয়ে এসছে। এই ব্যাপারটাও আমেরিকাকে চিন্তায় ফেলছে। আমেরিকা চায় সে বাংলাদেশে নিজের উপস্থিতিকে বাড়িয়ে ভারত ও চীনের ওপর চাপ সৃষ্টি করতে পারে। আমেরিকা ওই সমস্ত দেশে ঢোকার চেষ্টা করে যেখানে তাদের স্বার্থ থাকে, কিন্তু এইবার বাংলাদেশে আমেরিকার সামনে রাশিয়া দাঁড়িয়ে আছে। তাই ব্যাপারটা কি এতটাও সহজ হবে? এখন দেখা যাক এর পরিণতি কি হয়। আপনাদের কি মনে হয় বন্ধুরা? কমেন্টে অবশ্যই জানান।